আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত সবাইকে নতুন একটি পর্বে। শুরুতেই বলে রাখি, এই পর্বে একটা কাহিনী হয়ে গেছে। এটা এখন বলবো না, দেখতে থাকেন, সামনে আসতেছে কি কাহিনী হয়েছে। শুরু করার আগে জানাই দিই, কুইজ চলতেছে, প্রতিযোগিতা, আশা করি সবাই অংশগ্রহণ করতেছেন বা করবেন। ইতিমধ্যে 5টা পর্ব রিলিজ হয়ে গেছে এই উত্তরবঙ্গ সিরিজের। এবার অনেক প্রাইজ থাকতেছে, যেটা আসলে অবাক করার মতো। সো যারা দেখতেছেন, আমি রিকোয়েস্ট করব সবাই আশা করি পার্টিসিপেট করবেন। নিয়ম খুব সিম্পল, প্রত্যেকটা পর্বেই দেখবেন যে একটা কুইজ থাকে, জাস্ট এটা কমেন্টে আনসারটা করবেন। এবার শুরু করি আজকের এপিসোড, কিন্তু তার আগে আমি একটা রিকেপ দিয়ে দিই। এই এপিসোডটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, সো সরি ফর দ্যাট। বেশ সব কিছু মিলিয়ে একটু বিজি ছিলাম। ওকে, তো রিকেপটা দিয়ে দিচ্ছি সংক্ষেপে। আমি ট্যুর শুরু করি ফেব্রুয়ারির 24 তারিখে। তো চট্টগ্রাম থেকে আমি শ্রীমঙ্গল চলে যাই 350 কিলোমিটার প্লাস চালিয়ে, ওইখানে রাতে থাকি। সো এটা ছিল ফার্স্ট ডে। এই 5টা পর্ব কিন্তু সবগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, কেউ চাইলে প্রথম থেকে দেখে আসতে পারেন। সো সেকেন্ড দিন সকালবেলায় শ্রীমঙ্গলের বাইকার নাহিদ ভাই উনি আমার সাথে জয়েন করেন। এক্সপ্লোর করা শুরু করি শ্রীমঙ্গল। উনি আমাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, যেগুলো এখনও আমি বলবো বাংলাদেশের খুব অল্প সংখ্যক মানুষই গেছে। যেমন আমরা প্রথমে আমরা একটা ঝাউবনে যাই, যেটা আমি বলবো যে মানুষ এটার কথা জানে না, জানলে পাগলের মতো এখানে ভিড় করবে। ওখান থেকে যাই একটা ঝর্ণায়, সেই ঝর্ণায় আমাদের সাথে রাজন দা ছিল। উনি হাই জাম্প, লং জাম্প করছেন বিভিন্নভাবে পার হওয়ার জন্য আর কি। তো ওই ঝর্ণাটাও এখনও পর্যন্ত আনটাচ, খুব বেশি একটা মানুষের পা পড়েনি। এরপরে আমরা যাই নিরালাপুঞ্জি, তারপরে যাই আরও বেশ কিছু জায়গায়, হজম টিলায় যাই পাহাড়ের চা বাগানের ভিতর দিয়ে। সো লাইক এই পর্বটাও খুব এনজয় করবেন আশা করি। এটা ছিল সেকেন্ড এপিসোড। ওইখান থেকে আমি চলে আসি মৌলভীবাজারে, রাতের বেলা থাকি ওখানেই মৌলভীবাজারে। এই ছিল সেকেন্ড এপিসোড। থার্ড এপিসোড, বিসমিল্লাহ বলে মৌলভীবাজার থেকে চিন্তা করতেছিলাম কই যাওয়া যায়। আমার পথের উল্টা দিকে আমি চলে যাই, বড় লেখা হয়ে নতুন হাইপ তোলা বোবারথলে যাই। ওখানে এক্সপ্লোর করতে শুরু করি গগনটিলা। এরপরে ওখান থেকে গান্ধাই পুঞ্জি নামে একটা জায়গা, যেখানে আমাকে একদম খাড়া পাহাড় থেকে বাইক নামিয়ে আবার উঠতে হয়েছে খাড়া পাহাড়ের ভিতরে যেতে হবে আর কি। বালু আছে, তো একটু সাবধানে নামাই দিতে হবে। ওঠার ব্যাপারে চিন্তা করি নেই। সো এই পর্বটাতে এইসব দেখে নিতে পারেন। সো ওখান থেকে ঘুরে এসে আমি ছোট লেখা হয়ে বের হয়ে মেইন রোডে আসি। তারপরে ওখান থেকে চলে যাই সোজা সিলেট। তো প্রায় আনুমানিক 150 কিলো চালানো হয়েছে এই দিনে। এরপরে 4 ডে সিলেট থেকে সুনামগঞ্জ চলে যাই। এখানে পথ হারাই, শিমুল বাগান খুঁজতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয় আর কি। ওখানে রাতে চলে যাই আমি বাগাইহাট নামে একটা জায়গায়, নদীর পাড়ে, ওখানে আমি রাতে থাকি। সো এই ছিল 4th এপিসোড। পঞ্চম পর্বে বাগাইহাট হচ্ছে শিমুল বাগানের কাছেই। তো এই ট্যুরের যেই মূল জায়গা শিমুল বাগান, যেটা দেখার জন্য আমি আসলে প্রথমে আমার টার্গেট এটা নিয়ে বের হয়েছি, বেইজ বলা চলে আর কি। তো সেই শিমুল বাগানে চলে যাই। শিমুল বাগানের ফুল ফোটার সময় কিন্তু এই ফাগুন, মিড ফেব্রুয়ারি থেকে 2 সপ্তাহ ফুলগুলো থাকে, তারপর ঝরতে থাকে আর কি। সারা বছরে আর ফুল থাকে না। সো এবার টার্গেট ছিল এই ফুলগুলো দেখার আর কি। তো সত্যি রক্তিম ফুলগুলো আমাকে খুব বিস্মিত করে। খুব মনোরম এবং সুন্দর এই বাগানটা, বিশাল বড় বাগান, খুব এনজয় করি এই বাগানটা। এই শিমুল বাগান থেকে এরপরে আমি চলে যাই বারিকটিলা। এরপরে পাশেই তো আছে জাদুঘাটার নদী। তো এইসব এক্সপ্লোর করে আমি চলে যাই সোজা নীলাদ্রি লেক, যেটাকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলে থাকেন অনেকে। নীলাদ্রি লেকের ওখানে কিছু সময় কাটিয়ে রাতে চেকিং করি। সো এই ছিল আমার 4th পর্ব। এই ছিল পঞ্চম পর্ব, 5th এপিসোড।
সো সো 6 এপিসোডে নীলাদ্রি লেক থেকে বের হয়ে এখান থেকে চলে যাই, উদ্দেশ্য হচ্ছে বিরিশিরি যাব। হ্যাঁ, মাঝে পড়বে কলমাকান্দা, পাঁচগাঁও, চন্দ্রডিঙ্গা, কিন্তু আমার জীবনকে তেনা তেনা করে দিয়েছে এই বর্ডার লাইনের রুট, যেটা নীলাদ্রি লেক থেকে মহেশখোলা পর্যন্ত প্রায় 20-25 কিলো হচ্ছে অফ রোডিং, কাঁচা রাস্তা, ধুলাবালির পাহাড়, এইসব ঠেলে এবড়া থেবড়া পথ আমার জীবনকে তেনা তেনা বানায় দিল। চাচা, আর পারছি না, বড় ক্লান্ত লাগছে। কিন্তু এই কোথায় নিয়ে এলেন? বুঝবে। এখানে পথে কলমাকান্দায় পরিচয় হলো এক বাইকারের সাথে, ওনার নাম হচ্ছে মিস্টার ট্র্যাপ। উনি সবাইকে ফাঁদে ফেলে দেন। জোকস অ্যাপার্ট, ওখানে আমরা কিছুক্ষণ গল্পগুজব করে এরপরে আমি আমার পথ ধরি। আমার টার্গেট হচ্ছে দুর্গাপুর। তো বিরিশিরি গিয়ে ওখানে আমি রাতে চেকিং করি YWCA। এই ছিল আজকের পর্ব। পরিচ্ছন্ন বোঝা শুরু হচ্ছে কালকে থেকে। তো রাতে সেহেরি কোথায় করবো ওইটাও করতে হবে। 7th এপিসোড শুরু হচ্ছে আজকের পর্ব। তো যেটা বললাম, দেখতে থাকেন। আজকের পর্বে কিন্তু একটা কাহিনী আছে। বালু খাইতে 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 কল কবজা নড়ে গেছে। আমি জানি না আসলে কেন এরকম করে এরা, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। মানে কি রাস্তা নাই আর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন সুষম দুর্গাপুর। আজকে প্রথম রোজা, তো এখন হচ্ছে আমাকে ফ্রেশ হয়ে বের হয়ে যাব, শাওয়ার নিব। তার আগে সবকিছু ফ্রেশ করতে হবে। লুক এট দ্যাট। প্যান্ট ঝেড়ে নিছি, এই কালার তো এটা বোঝা যায় না। ব্ল্যাক পরতাম আর কি, তাহলে কিন্তু খবর হয়ে যেত। আর এই যে উইন্ড ব্রেকারের অবস্থা দেখাই, মানে ঝাড়ার পরে হচ্ছে এরকম আর কি অবস্থা। কালার পুরো মাল্টি কালার হয়েছে। আচ্ছা, জাস্ট জুতা মোটামুটি একটু লাইনে নিয়ে আসছি, এইটাকে একটু মুছা নিতে হবে। ক্যাপটা ঝুলায় রাখছিলাম বাইকে, এটাও পরিষ্কার করতে হয়েছে। তারপরে গ্লাভস, মানে ভিতরে ধুলো ঢুকে গেছে। হেলমেটও ক্লিন করছি। সো লাইক এভরিথিং সেট, আলহামদুলিল্লাহ। ফাইনালি অল সেট। এটা এখানে রেখে যাই, বাইকটা এখানে নিয়ে আসি। বাহ, যেটা বললো যে বড় টিম হলে তখন আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে করে। সব মিলায় একটু দেরি হয়ে গেল আসলে। ঠিক আছে, গার্ডটা আপাতত উপরে রাখি, কারণ বিরিশিরি, বিসমিল্লাহ, বিরিশিরিটা ঘুরে আগে দেখি, তারপরে অন্যদিকে যাওয়ার সময় পরে নেবো আর কি। হচ্ছে YWCA। এখানে 600 মিটার দেখাচ্ছে বিরিশিরি, এত কাছে। এখন কথা হচ্ছে বিরিশিরিটা কোন দিকে। আর লাস্টবার আসছি যে ভুলে গেছি, আমি স্ক্রিনে কিছু ছবি দিচ্ছি। সুবহানাল্লাহ, ফুয়েল মনে হয় শেষ, ফুয়েলও নিতে হবে। কালকে তো বেশি তুলে নেই, অলরেডি রিজার্ভে চলে গেছে। সো দেখতে হবে যে পাম্প আছে নাকি কোথাও। এই যে এটা পিছনে পা তো এইভাবে নিতে হয় আর কি, এই ধাক্কা খেয়ে খেয়ে এখানে কি হয়ে গেছে। যেহেতু বর্ডার এলাকা, এদিকে পেট্রোল পাম্প নাই, এটা দিয়ে কাজ চালাই। কিছু নিয়ে নিই, তেল ভালো হবে ভাই। এখানে পাম্প নাই আশেপাশে। তোর 32 দিন মানাইছে ভালো। দিক দিয়ে যাবো। ওকে, আচ্ছা, এটা সম্ভবত এই নদীটা পার হইতে হবে। আচ্ছা, নদী তো পানি নাই, শুকনা, হয়তো
বাইক নিয়ে চলে যাওয়া যাবে। বালু দেখলে এখন ভয় লাগে, কালকে বালু খাইতে 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 খাইতে, আর শুধু বালু না, বালুর সাথে তো হচ্ছে এবড়া থেবড়া পথ, অফ রোড কারে বলে, অফ রোডের আব্বু আম্মু হয়ে গেছে, পুরা কল কবজা নড়ে গেছে। তাও ঠিক ছিল যে ওরে সোহান আল্লাহ, লুক এট দ্যাট, নদীর পাড়ে বিশাল শিমুল গাছ। শিমুল গাছটা বিশাল বড়, সুন্দর। আচ্ছা, আমি এদিক দিয়ে চলে আসছি ডানে, কিন্তু যেতে হবে আসলে এই বাদিকে। কিন্তু আমি তবু একবার জিজ্ঞাসা করে নিব, বিরিশিরিটা কোন দিকে? নদীর ওই পারে পার হইতে হবে আর কি। আচ্ছা, দেখা যাক। এবার সম্ভবত নিচে দিয়ে হবে। কোন দিকে যাব? নদীর তীরে, মনে পড়তেছে না, সোমেশ্বরী নদীর তীর তো এটা। তাহলে কি আমরা এখানেই ক্যাম্পিং করছিলাম? বাপরে, এটা কি ধরনের ঘাট ভাই, পার হওয়া যাবে না? আসবে এখন চিরামাটির পাহাড় ওইদিকে? এখানে এসে শুনলাম ওই যে ক্যামেরাতে কি দেখা যাবে, ওই যে ওদিক দিয়ে ব্রিজ দেখা যাচ্ছে, কাঠের ব্রিজ, ওদিক দিয়ে নাকি পার হওয়া যায়। তো আমি ওই দিকেই আবার চলে যাই। বিসমিল্লাহ। মানুষ ঠিক মতো ইনফরমেশন দেয় না, ওদিক দিয়ে যাই। এখন কথা হচ্ছে নদীর এই পাড়ে দিয়ে কি রাস্তা আছে কি না, নাকি নদীর তীর ধরে ধরে চলে যাব। সামনে একটা মোড় পাবো, মোড় থেকে বাদিকে। একটু রাগই লাগতেছে, কারণ হচ্ছে আমি 3 জনকে মনে হয় জিজ্ঞেস করছি, প্রত্যেকে ওই দিকেই দেখাই দিছে। হ্যাঁ, নদী পার হয়ে নৌকা করে ওদিক দিয়ে পার হইতে হবে, অথচ এইদিকে যে একটা রোড আছে এই জিনিসটা অপশনটা বলেই নেই। কেন বললো না এটা আমার মনে হচ্ছে না। 2-3টা মোড় পার হয়ে বাদিকে যেতে হবে আর কি। 2-3টা চক্কর মারতে হয়েছে। 2-3টা চক্কর মারার কারণ হচ্ছে ওই যে মানুষ উল্টাপাল্টা এদিকে বলে এদিকে বলে। সো এটা যেটা হচ্ছে আপনি কনফার্ম করার জন্য মানে এটা 2-3 জনকে জিজ্ঞেস করে নেবেন, আদারওয়াইজ ট্রাবলে পড়বেন, মানে চিপা চাপার ভিতর ঢুকাই দিবে। যাওয়া যে যাবে না তা না, এরা মানে মাথা না খাড়ায় মানে একটা কিছু বলে দেয় এদিকে। আমি জানি না আসলে কেন এরকম করে এরা, খুবই মানে বাজে একটা এক্সপিরিয়েন্স। খুব মানে সহজে এই পথটা আমাকে ঢুকে দিয়েছিল ওইদিকে। এই যে সামনে কাঠের ব্রিজ, সবাই এদিক দিয়ে আসতেছে। এখানে কি টোল দিতে হবে নাকি জানি না, বাট অনেকদিন পর কাঠের ব্রিজ পার হইতে হবে আর কি। কাঠের ব্রিজে আসলে বাইক চালাতে অনেক মজাই লাগে। সুবহানাল্লাহ। One second. টোল দিতে হবে? 12টার মতো বাজে। আমি নদী পার হয়ে এই যে দুর্গাপুরের বিরিশিরি রোডে ঢুকছি। এখানে ঢুকতেই আর কি এসডি কার্ড শেষ। 2টা 32 জিবি শেষ হলো আর 2টা 64 জিবি শেষ হলো। এখন লাস্টটা আর কি, লাস্টটা যেটা 32 জিবি লাগাইছি, এরপরে তো শেষ, এরপরে ব্যবস্থা করতে হবে আর কি। কি বাতাস! শিবগঞ্জ বাজার, আউয়াল মার্কেট, শিবগঞ্জ বাজার, দুর্গাপুর। সো এটা হচ্ছে মেইন রোডে উঠলাম আর কি। কোন দিকে ভাইয়া? চিরামাটির পাহাড়টা কোন দিকে? আর হালুয়াঘাট? হালুয়াঘাটও এইদিকে? আচ্ছা, তার মানে দেখে আবার এদিকে আসতে হবে। এদিক দিয়ে যাওয়া যাবে? বর্ডার দিয়ে। রাস্তা কি ভালো?
প্রথমেই চীনামাটির পাহাড়। চীনামাটির পাহাড়ে ঘুরতে ঘুরতে নিজেকে মনে হচ্ছে চাইনিজ ম্যান। ইচ্ছা হচ্ছিল কিছুক্ষণ চাইনিজ কথা বলি, চিং চ্যাং চ্যাং পং। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম বাংলাদেশের এক বাজারে 브리강가 300 4는 익스펜시브 350 알았어 일로와 야 일로와 칭찬초 하지마 오케이 돈 칭찬초 너 오케이 하지마 এখান থেকে চীনামাটির পাহাড়ে ঘুরলাম। এখান থেকে দুপুরবেলায় 1টার দিকে একটা মসজিদ পেয়ে ওখানে নামাজ পড়লাম। নামাজটা পড়ে নিই। নামাজ পড়ে এবার পথ দিলাম। তারপরে 2:06 বাজে এখানে একটা ব্রেক দিছি। ব্রেক মানে দাঁড়াইতে হয়েছে আর কি, বাধ্য হয়ে। এটার কারণ হচ্ছে ওই যে এসডি কার্ড, তো এসডি কার্ড চেঞ্জ করছি। তো অন্য আগের যে কার্ডগুলো আছে ওগুলাতে মানে 5-6 মিনিট করে করে মানে বাকি ছিল আর কি, যেগুলো রেকর্ড করার জন্য। তো ওইটা একটা চেঞ্জ করছি। তারপরে এটা শেষ হলে আবার করব, এইভাবে করে করে মানে যাই আরেকটা কেনা পর্যন্ত আর কি। তারপরে এই গার্ড পরে নিলাম, কারণ এখন একটু হাইওয়ের দিকে যাচ্ছি, সো একটু স্পিড থাকবে। আর এদিকে হচ্ছে বর্ডার সাইড, পুরোটাই বর্ডার সাইড রুট। আমি এই যে ম্যাপে দেখাচ্ছি একদম বর্ডার ধরে এইটাকে বলে যে হচ্ছে বর্ডার লাইন রুট। মানে খুব ভালো লাগতেছে। এই যে ইন্ডিয়ার পাশে দিয়ে যাচ্ছি, এখানে 2টা রোড চলে গেছে। আমি সাপোজ টু কোন দিক দিয়ে যাব? কই যাব? এটা তো একটা ময়মনসিংহ। আর এটা কই গেছে? হ্যাঁ বুঝি না, জান যাবো। সীমান্ত সড়ক যেহেতু এটা পাশে দিয়ে যায়, প্লাস এটা হচ্ছে নতুন হয়েছে। আমার ব্রেক দিছি, আসলে বাধ্য হয়েছে ব্রেক দিতে। ভিউটা কি দীঘলবাগ সেতু। মেয়েটা গারো। আচ্ছা, আমি যেটা বলতে ভুলে গেছি আর কি, বর্ডার ঘিরে গারো পাহাড় আছে, আবার গারোরাও ওখানে থাকে সম্ভবত, উপজাতিরা আর কি। এই রাস্তা দিয়ে অনেক উপজাতিদেরকে দেখতেছি। মানে কি রাস্তা নাই আর? মাটির রাস্তা দেখলে এখন ভয় লেগে ওঠে। অথচ আমি নিজে মাটির রাস্তার ফ্যান। আমার এই ধরনের গ্রামের রাস্তাগুলো অনেক ভালো লাগে। আমি কি ঠিক রাস্তায় আসছি কিনা? কিরে ও নৌকা পার হইতে হবে। এটা কি পার হইতে হবে নাকি? কত? হ্যাঁ হ্যাঁ। ও আল্লাহ, এই ঠিক মাঝখানে দিয়ে যেতে হবে। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا فقناعتي। এটা কি নদী ভাই? হ্যাঁ, কে দিক দিয়ে যাব? শেরপুর 70 কিলো, নাকুগাঁও 32 কিলো। আবার পিচ ঢালা পাইছি। আসলে এখানে কোনো আর অফ রোড নাই আর কি, আলহামদুলিল্লাহ। দোকান দেখা যাচ্ছে, দেখি এসডি কার্ড পাওয়া যায় কিনা। লোক নাই এখানে? এসডি কার্ড আছে? এসডি কার্ড আছে? কার্ড মোবাইলের কার্ড, এসডি কার্ড না, পেন ড্রাইভ না, এসডি কার্ড লাগবে। শুধু 16 GB। এখানে হঠাৎ করে দেখলাম যে এই যে গাবড়াখালী টিলা পাহাড় পর্যটন কেন্দ্র 2 কিলো। যখন যাচ্ছিলাম তখনই হয়ে যায় এই কাহিনীটা হচ্ছে যে আমার এসডি কার্ড শেষ হয়ে যায়। এনিওয়েজ, সো এখান থেকে চলে যাই নাকুগাঁও স্থলবন্দর।
তো মেইন রোড থেকে ডানে 5 কিলো গেলে সেই স্থলবন্দরটি, ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে আবার মেইন রোডে উঠলাম। এরপরে চলে গেলাম সোজা মধুর টিলা। এখানে টিকিট কেটে আমি যখন ঢুকি তখন বেলা প্রায় 4টা বাজে। ইকো পার্কটিতে খুবই মুগ্ধ হই, অসম্ভব ভালো লাগে আমার। রোজার দিন, তাই একাই ছিলাম, এই সময়টা তো মানুষ থাকবে না স্বাভাবিক, কিন্তু আমার খুব ভালো লাগছিল এবং একা একা জঙ্গলে এক্সপ্লোর করলাম। এবং সবচেয়ে আফসোস লাগতেছে এখানে আমার শিয়ালের দলের সাথে এনকাউন্টার হয়। অনেক কালো শিয়াল দেখি আমি, তো দূর থেকে আমাকে ফলো করতেছিল, তো আমিও ফলো করতেছিলাম। সো এইসব জিনিসগুলো আসলে দেখাইতে পারতেছি না আপনাদেরকে, এটা আমার খুব আফসোস লাগতেছে। এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এনিওয়েজ। সো মধুরিলা থেকে ঘুরে যখন বের হই তখন বেশি সময় ছিল না, আর আমি মেইন রোডে উঠে টানতে থাকি। গন্তব্য হচ্ছে শেরপুর, কিন্তু দেখলাম যে আমি ইফতারের আগে আমি পৌঁছাইতে পারবো না। কিছুটা পথ ব্যাক করে আমি চলে যাই গোরকান্ডা নামে একটা জায়গায়, মেইন রোড থেকে একটু ভিতরে। শুনলাম যে এখানে একটা বাজার আছে। আসলে যেটা হয়েছে, আমার একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করতেছিল ইফতারে আর কি। আসলেই তাই, আল্লাহ তাআলা আমাকে ওখানে বেশ দারুণ একটা খাবার খাওয়াইছেন, খিচুড়ি উইথ দেশি চিকেন, মজা লাগছে। সো ওইখানে ইফতারের পরে আবার আমি একটু মিষ্টি খাই, একটু সময় কাটাই, চা খাই, 2-3 কাপ চা খাই। এরপরে রওনা দিই সন্ধ্যার দিকে শেরপুর চলে যাই, ওখানে চেকিং করি রাতে হোটেলে। সো এই ছিল আজকের পর্ব। হোটেলে এসে খাবার অর্ডার করছি, তো মানে মেমোরি কার্ড কিনে নিয়ে আসছিলাম আর কি। তো আসার পরে হোটেলে যখন বসে খাইতে মেমোরি কার্ডটা পকেটে হাত দিয়ে দেখি যে নাই। গেলাম আবার এখান থেকে সামনেই, মানে লাইক যে 500 মিটারও হবে না ইয়ার থেকে আর কি। এখান থেকে গেলাম, গিয়ে দেখি যে এই যে এটা বাইকের পিছনে রাখছিলাম আর এটা পকেটে রাখছিলাম। তো নিশ্চয়ই মানে ওই দোকান থেকে বেরোই, দোকানে গেলাম, ওরা বলতেছে না ভাই ওইটা তো নাই। সো খুঁজলাম ওখানে, তো আমি বুঝছি যে ওই যে চাবির সাথে মানে পকেট পড়ে গেছে। তো যাক, পাচ্ছি না, হারাই ফেলছি, চলে আসবো ঠিক আবার একটা টান দিয়ে গিয়ে পিছন দিকে ঘুরে আমি মাটিতে তাকাইছি, এইটা পড়েছিল মাটিতে। মানে আমি দোয়া পড়ছিলাম ইন্নালিল্লাহ, মানে কি বলবো, মানে এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি আর কি। এটা ইম্পসিবল ছিল আর কি পাওয়া। বিসমিল্লাহ। আচ্ছা, এটা খাসি, অনেক কিছুই খাইছি, খাসিটা বাচ্ছিল, গরু গোস্ত, হাঁসের মাংস, অন্যান্য জিনিস ভর্তা। এটা দিয়ে একটু ট্রাই করি। শেরপুরে একটু গরুর গোস্ত নাকি এখানে সব হোটেলে পাওয়া যায় না, হাঁসের মাংসটা আবার পাওয়া যায়, মানে কমন জিনিস আর কি, যেখানকার যে রেওয়াজ আর কি। কি সালাদ টালাদ দিবে না নাকি? এটা শাহী রেস্টুরেন্ট আর ফাস্টফুড। বিসমিল্লাহ। যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সব না মজা হবে। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما